আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমার বাসায় কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো ফার্স্টে হচ্ছে এটা কি রুই মাছ, না রুই মাছ না তেলাপিয়া মাছ। আচ্ছা তেলাপিয়া মাছ, সরি। তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি, দেখতে খুব ইয়াম্মি লাগতেছে। আর এইখানে হচ্ছে কচু শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা, আর এইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা খাবার। এটা হচ্ছে ডাল, লতি দিয়ে ডাল। এটা হচ্ছে আমাদের মাদারীপুরের খাবার। যে যে মাদারীপুরের ওইদিকে সে চিনবা, আর বাকি সবাই বলবা এটা গাইয়া খাবার। হোয়াট এভার, এটা আমার খুব পছন্দের, ডাল দিয়ে লতি। আর এটা হচ্ছে কি কি ভাজি, চিচিঙ্গা। ও, কহি ভাজি, ডিম দিয়ে আলু দিয়ে, ডিম দিয়ে রান্না করছে। এটা হচ্ছে আলু ভাজি। আর কি আছে, এটা কালকের আমার পটলের তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের। সো এখন আমি আমার ভাইকে ফিশ দেব। কোন মাছটা আছে বড়, ওই মাছটা। এটা কি বড়, না এটা বড়, এইটা বড়। বেগুনের তরকারি খাস তো আকরাম, না? ঠিক আছে, খা খা খা, এখন আমি খাবো, আসো। তো গাইস দেখো, আমি এখানে আমার খাবার দিয়ে সবজি দিয়ে প্লেট সাজাই দিয়েছি। তো বলতে চাই যে এটা হচ্ছে ওই যে কহি ভাজি ডিম দিয়ে। আর এই ডালটা আমার খাওয়ার খুব ইচ্ছা করছিল, কি বলবো, আল্লাহ আমার ভাগ্যে রাখছে, আজকে খাইতেছি লতি দিয়ে। আর এটা হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ। এটা হচ্ছে কালকের রান্না করা আমার পটল ভুনা। আর এই হচ্ছে কচু শাক, এখন আমি খাবো। তো গাইস আমি ফার্স্টে হচ্ছে ভাজি দিয়ে খাবো। কহি ভাজি দিয়ে দিয়ে আলু দিয়ে করছে এটা, বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আচ্ছা গাইস, আমার বাসায় বাচ্চা কাচ্চা একটু বেশি হয়ে গেছে, প্রচুর ডিস্টার্ব করে। আর আমি বলছি ভিডিও করার সময় কথা বলতে না, ওরা আরো বেশি করে বলে। আচ্ছা, আজকে সব রান্নাই করছে আমার ভাইয়ের বউ। ও ফার্স্টেই বলছে আপু আমার কিন্তু ক্রেডিট দিবেন, সাথে টিপস দিবেন। আচ্ছা, ঘরের বউ রান্না করছে, সাথে টিপস দিতে হয়, এটা কোনো কথা? তাও নতুন বউ না গাইস, বউ হয়েছে কয় বছর, আজকে প্রায় 8-9 বছর পুরানো বউ। তো যাই হোক, ভাইয়ের বউ তো নতুনই। আর তোমরাই বলো, একে কি টিপস দেওয়া উচিত, বা দিলে কি টিপস দেওয়া যায়? আচ্ছা, আমি আগে খাবারের রিভিউ দিই। ভাজি অনেক মজা হয়েছে। পটল ভুনা তো কালকের আমার, এটা অনেক মজা। সব খেয়ে খেয়ে ভিডিও করা এত টাইম হবে না। আর এটা হচ্ছে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে করছে। সবচেয়ে তো আমি আর খাবার খাইনি এখনো, মানে জোস লাগতেছে কচু শাক। হম, অনেক মজা হয়েছে। তাছাড়া আমার কচু শাক এমনি তো অনেক পছন্দ। আচ্ছা, পরে খাবো। আর এইখানে হচ্ছে ডাল দিয়ে লতি দিয়ে। এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য খাবার, মাদারীপুরের ডাল লতি, পোড়া পোড়া যেটা বলেন। আর বাদাম ভর্তা, এগুলো আমাদের গ্রামের খুব ঐতিহ্য খাবার। খুবই মজা হয়েছে, মানে অসাধারণ। আর এখানে তেলাপিয়া মাছ আর বেগুন সবজি, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা, আগে এই বলি, আমার ভাইয়ের খবর সবাই জানতে চাও। ওরা আজকে টেস্ট করতে নিয়েছিলাম সরকারি হসপিটালে, যেখানে ডক্টর বলছে, কিন্তু ওইখানে যে টিকিট পাইনি। যেরকম সরকারি হসপিটালে নাকি নিয়ম আছে, ডেইলি 500 থেকে 600 টেস্ট করানো হয়। তো তাও ভোর 6টা 5টা থেকে, ভোর 5টার আগে থেকে টিকিট দেওয়া শুরু করে। তো আমরা গেছি হচ্ছে 1:30টার দিকে, তো পাইনি। ইনশাল্লাহ আগামীকালকে যাব, সবাই দোয়া করো। তো দেখি এই টেস্ট করার পরে ডক্টর কি ডিসিশন দেয়। আমরা যেহেতু আগের ডক্টর ছেড়ে দিছি, কারণ আগের ডক্টর তো প্রেস মেকার বসানোর কথা বলেই দিছে, যেটা ফরজ। এখন আমরা নতুন ডক্টর আন্ডারে গেছি, উনি বলছে আরো কিছু টেস্ট করে নিয়ে আসেন, দেন আমি রেজাল্ট দিব। তো এই আর কি, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করো। আমি চাই আমরা সবাই হাসি খুশি থাকি, আমার ভাইও যেন হাসি খুশি থাকে। কারণ ও আমাদের ডিপ্রেস দেখে ও আরো ডিপ্রেশনে চলে যায়। তো ওর হাসি খুশি রাখার জন্য যা যা করতে হয় আমরা সবই করতেছি আর করবা। তোমরা আমার ভাইয়ের জন্য দোয়া করো। হুম, মাছের তরকারিটা খুবই মজা হয়েছে গাইস।
মানে কোনোটা বলার মতন নাই যেটা মজা না, সবই অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ ইতি গাইস, ক্রেডিট আর টিপস দিয়ে দিছে, থ্যাংক ইউ দিয়ে দিছে। সো বাই বাই।